ত্রিপুরা পুলিশে বর্তমানে 14,000-এর কাছাকাছি শূন্যপদ বা ভ্যাকেন্সি খালি আছে। এর মধ্যে নিয়মিত পদে 7,515খানা এবং চুক্তিবদ্ধ বা অনিয়মিত পদে, যেটা স্পেশাল এক্সিকিউটিভ আমরা বলে থাকি, সেখানে 6,367খানা শূন্যপদ খালি আছে। এই 14,000-এর কাছাকাছি শূন্যপদের মধ্যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 8,700খানা শূন্যপদে পূরণ করা হবে, 8,700 জন বেকারকে চাকরি দেওয়া হবে। তাই মন্ত্রিসভাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, মন্ত্রিসভায় এত গুরুত্বপূর্ণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন 8,700 শূন্যপদে যে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভা, স্বাভাবিকভাবেই ত্রিপুরার সমস্ত চাকরিপ্রত্যাশী ভাই বোনদের মাঝে একটা আলাদাই গুড নিউজ। রাজ্য সরকারের প্রতি আলাদা একটা ধন্যবাদ দিচ্ছে সবাই যে রাজ্য সরকার 8,700খানা শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে। হিউজ নাম্বার ভ্যাকেন্সি। এখন এই ভ্যাকেন্সিগুলো ধাপে ধাপে পূরণ করা হবে, রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। এবং প্রত্যেকটা ভ্যাকেন্সির জন্য রিক্রুটমেন্ট বোর্ড গঠিত হচ্ছে। রিক্রুটমেন্ট বোর্ড কী করবে? নিয়োগ বিজ্ঞাপন দেবে, নিয়োগ বিজ্ঞাপনের পাশাপাশি ফর্ম ফিল আপ এবং যাবতীয় কর্মসূচিটা পূরণ করবে। আমরা এই 8,700 ভ্যাকেন্সিখানা যে ডিটেলসটা সেটা দেখে নিচ্ছি, এবং পাশাপাশি এই ভ্যাকেন্সিগুলো কবে নাগাদ পূরণ করা হবে, এবং এই যে ভ্যাকেন্সিগুলো রয়ে গিয়েছে এর জন্য কি রাজ্যর যে বর্তমান আরক্ষা দপ্তর কি হিমশিম খাচ্ছে দপ্তর চালাতে, সেটাও আমরা জানার চেষ্টা করব। দেখো, রাজ্যের আরক্ষা দপ্তর বা হোম ডিপার্টমেন্ট হলো একটা গুরুত্বপূর্ণ দপ্তর। এই দপ্তরে ভ্যাকেন্সি থেকে যাবে, শূন্যপদ থেকে যাবে, তাহলে কিন্তু রাজ্যে আইন শৃঙ্খলা সঠিকভাবে পরিচালিত হবে না। এটা রাজ্য সরকারও জানে, আর সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ জানে যে এই দপ্তরটা ক্রাইসিস রাখা যাবে না, এই দপ্তরে শূন্যপদগুলি ধাপে ধাপে পূরণ করতেই হবে। কিন্তু তাৎপর্যের বিষয় হলো এটা, মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার 4 বছর পরও শূন্যপদগুলি পূরণ করা হচ্ছে না। মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার 2 বছর পরও শূন্যপদগুলি পূরণ করা হচ্ছে না। মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার 1 বছর পরও শূন্যপদগুলি পূরণ করা হচ্ছে না। কেন বলছি দেখে নিচ্ছি। সবচেয়ে প্রথম মন্ত্রিসভার সিদ্ধান্ত সেপ্টেম্বর 27, 2024, আজ থেকে প্রায় 2 বছর আগে 218 জন সাব ইন্সপেক্টর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে 194 জন ম্যান, 24 জন ওমেন, যেটা টিপিসির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। মন্ত্রিসভা সেটা সিদ্ধান্ত নিয়েছিল 27 সেপ্টেম্বর 2024। এখন পর্যন্ত কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। দ্বিতীয় যেটা সিদ্ধান্ত হয়েছিল ত্রিপুরা পুলিশে 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে, এবং এটা বলা হয়েছিল 1,000 কনস্টেবল নিয়োগ করার পাশাপাশি 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে। এই সিদ্ধান্তটা কবে হয়েছিল সেটা আমরা দেখে নিচ্ছি। সিদ্ধান্ত necessary approval towards filling up of an additional 916 vacant posts of constable, men and women in Tripura Police through direct recruitment. Home Department এর অধীন 916 জন কনস্টেবল, ম্যান এন্ড ওমেন, সেগুলো রিক্রুট করা হবে। ইতিমধ্যে আমাদের 1,000 কনস্টেবল যাদের পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে। সেগুলো ছাড়ার পর এই 916 জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে, ম্যান এন্ড ওমেন, সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে। অর্থাৎ প্রায় 2,000 কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের মধ্যে। 1,000 কনস্টেবল জানেন আপনারা, আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দ্য ভার্জ অফ ফাইনালাইজেশন, ডিক্লারেশন অফ রেজাল্ট। এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে 916খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে, সেই 916খানা পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট করা হবে। আগের 1,000 পোস্ট সেখানে ডিক্লারেশন হবে, যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাহলে বোঝা যাচ্ছে ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্তটাও আজ থেকে প্রায় 2 বছর আগে 31 আগস্ট 2024 সিদ্ধান্ত হয়েছিল 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে। 2 বছর প্রায় শেষের পথে, এখনও কিন্তু বিজ্ঞাপন আসেনি। গুড নিউজ, মন্ত্রিসভা সিদ্ধান্ত হচ্ছে, রাজ্য সরকারকে ধন্যবাদ। 3 নম্বর মন্ত্রিসভা সিদ্ধান্ত আজ থেকে প্রায় 4 বছর আগে হয়েছিল, যেখানে
স্পেশাল এক্সিকিউটিভ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল ত্রিপুরা পুলিশের 6,067, যেটা পরে বৃদ্ধি করে 6,367 খানা স্পেশাল এক্সিকিউটিভ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, এবং এই চাকরিগুলি 1 মাসের মধ্যে পূরণ করার কথা তৎকালীন সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল। মন্ত্রিসভার সিদ্ধান্ত এটাই কিন্তু সাংবাদিক সম করে বলা হয়েছিল। আমরা দেখে নিই না তৃতীয় মন্ত্রিসভার সিদ্ধান্তটা কি হয়েছিল এক নজরে। গতকাল আমাদের এই রিক্রুটমেন্ট রুলস আমরা হোম ডিপার্টমেন্টের অধীন ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। 6,065 জন স্পেশাল এক্সিকিউটিভ আমরা 1 মাসের মধ্যে নিয়োগ করতে চলেছি। 6,065 যারা হোম ডিপার্টমেন্ট পুলিশের অধীন কাজ করবে, এবং প্রথম তাদেরকে কন্ট্রাক্ট বেসিস নেওয়া হবে। তাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম থাকতে হবে 8 পাস, এবং এসপি জেলার যারা এসপিরা রয়েছেন তারাই হবে তাদের রিক্রুটমেন্টের মাধ্যম, এসপির মাধ্যম। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ইচ্ছে ছিল চাকরির দরজা খুলে দেওয়ার জন্য। টিপিএসসির মাধ্যমে বিভিন্ন পরীক্ষায়, দপ্তরের যে পরীক্ষাগুলো তাদের মাধ্যমে এই চাকরিগুলো রাজ্য সরকার প্রদান করে আসছে, এবং যারা সমালোচনা করছেন যে সরকার চাকরি দিচ্ছে না, চাকরির দরজা বন্ধ হয়ে আছে, যারা জেগে ঘুমোচ্ছেন, চোখ খুলে ঘুমোচ্ছেন, তাদের প্রতি আমাদের এটাই উত্তর থাকবে এই শারদোৎসবের প্রাক্কালে, যে আমরা সামাজিক ভাতার প্রতিশ্রুতি ছিল, আমরা দিয়েছি 2,000 টাকা, নতুন আরো 30,000 সামাজিক ভাতা আমরা 2,000 টাকা করে প্রদান করব। তৎসঙ্গে 6,065 জন স্পেশাল এক্সিকিউটিভ যারা হোম ডিপার্টমেন্টের অধীন কাজ করবে, পুলিশের সঙ্গে থেকে বিভিন্ন পিএস গুলোতে, বিভিন্ন থানা বা পুলিশ হেডকোয়ার্টারে বিভিন্ন জায়গায় থেকে আমরা রিক্রুট করতে চলেছি আগামী 1 মাসের মধ্যে। প্রসেস আমরা স্টার্ট করব, এবং হোপফুলি আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই আমাদের এই নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করব। বেতন কি হবে, বেতন পরিকাঠামো কি হবে সেটা নিয়ে আলোচনা করবে। তবে আমি একটুকু বলতে পারি যে বেতন প্রাথমিক সময় 10,000 টাকা উপরে হবে, কন্ট্রাক্ট বেসিস যেহেতু। পরবর্তী সময় রাজ্য সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে যে কতদিনের জন্য হবে, বেতন কত হবে, সে বিষয়ে আলোচনা হবে। তাদের মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে ক্লাস 8 স্ট্যান্ডার্ড। হি অর শি শ্যাল বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, মানে পিআরটিসি মাস্ট। আমাদের বয়স থাকবে 21 থেকে 45 পর্যন্ত। এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন থাকবে। মিনিমাম কোয়ালিফিকেশন সেটা বললাম 8 স্ট্যান্ডার্ড। ফিজিক্যালি এন্ড মেন্টালি ফিট হতে হবে। শুড হ্যাভ নো ক্রিমিনাল রেকর্ড এগেইনস্ট হিম ইন এনি পুলিশ স্টেশন or having no adverse report regarding attachment. সেক্ষেত্রে সিলেকশন যে প্রসিজার, the district SP shall arrange wide publication about the screening and enlistment of special executives in the district. Eligible candidates may apply to the local OC, মানে পুলিশ স্টেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই পুলিশ স্টেশন থেকে রিকমেন্ডেশন এসপি লেভেলে যাবে। এসপিরা তার অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে। যে কাগজপত্রগুলো লাগবে, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট H2 হিসাবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট মেডিকেল অফিসার, attested copy of school living certificate or attested copy of mark sheet এগুলো থাকতে হবে, certified copy of the ordinary resident register। বুঝেই যাচ্ছে, দেখেই যাচ্ছে মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে বাস্তবের কতটুক মিল বর্তমানে আমাদের রাজ্যে আছে। আজ থেকে 4 বছর আগে মন্ত্রিসভার সিদ্ধান্ত, যেখানে 1 মাসের মধ্যে রিক্রুটমেন্টটা শেষ করার কথা ছিল, সেখানে 4 বছর পেরিয়ে গিয়েছে, এখনও কোন পর্যায়ে আছে, এখনও ইন্টারভিউই হয়নি, বা আগের প্রসেসটা বাতিলও করে দেওয়া হয়েছে। 1 নম্বরে 6,367 স্পেশাল এক্সিকিউটিভ বলতে পারি, 2 নম্বরে 916 কনস্টেবল, 3 নম্বরে 218 এসআই, সবগুলো অ্যাড করে নেবেন। 8,700 ভ্যাকেন্সিতে ফিল আপ করার সিদ্ধান্ত হয়েছে, এবং প্রসেস চলছে অনগোয়িং। আজ থেকে 4 বছর 3 বছর ধরে প্রসেস চলছে। 4 নম্বর যে মন্ত্রিসভার সিদ্ধান্ত, সেটা বেশি দিন হয়নি, মে 21, 2026 এবছরই মে মাসে এই সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে 1 মাস আগে প্রায় 1210 জন টিএসআর নিয়োগ করা হবে ত্রিপুরা হোম ডিপার্টমেন্টের অধীনে। এটাও কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরিচালিত দপ্তর, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে 6,367 জন স্পেশাল এক্সিকিউটিভ, 4 বছর ধরে প্রসেস চলছে। 919 জন কনস্টেবল, 2 বছর আগে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল। 218 জন এসআই, 2 বছর আগে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল। এবং 1210 খানা হলো টিএসআর ব্যাটালিয়ন, যেটা 1 মাস আগে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল। এবং
টিএসআর নতুন ব্যাটালিয়ন গঠন করাবে, এটা কিন্তু অনেক আগে কিন্তু রাজ্য সরকার ডিক্লেয়ার করেছিল। মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু তার রূপ সঠিক সময়ে পাচ্ছে না। এটা হয়তো কিছু প্রশাসনিক কিছু নিয়মকানুন আছে, যার জন্য সঠিক সময়ে পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে না। কারণ রাজ্য মন্ত্রিসভা যখন সিদ্ধান্ত নেই, তখন কিন্তু রাজ্যে যে অর্থ দপ্তরের ফান্ডের অ্যাবিলিটি আছে কিনা, অর্থ দপ্তর থেকে কিন্তু পারমিশন নিয়ে স্যাংশন করেই কিন্তু সিদ্ধান্ত নেয়নি। তাহলে অর্থের ক্রাইসিস পুরোটা বলা যাচ্ছে না, কারণ অর্থ দপ্তর পারমিশন দিয়েছে বলেই কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীর সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অর্থ দপ্তর থেকে ফাইল অ্যাপ্রুভাল হয়ে আসে, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেয়। এখানে কিন্তু পোস্ট ক্রিয়েশন করার সিদ্ধান্ত হয়নি, শুধু পোস্ট ফিল আপের সিদ্ধান্ত কিন্তু এই মন্ত্রিসভাগুলোতে হয়েছে। পোস্ট দেখবে 916 জন পোস্ট ক্রিয়েশনের কথা কিন্তু বলা হয়নি, পোস্ট ফিল আপের কথাও বলা হয়েছিল 1000 নিয়োগ করার পর। 1000 নিয়োগ হয়েছে, প্রায় 1 বছর হয়ে গিয়েছে। 218 জন এসআইও কিন্তু পোস্ট ফিল আপের সিদ্ধান্ত কিন্তু হয়েছে। যদি পোস্ট ক্রিয়েশন সিদ্ধান্ত হতো আমরা মেনে নিতাম যে পোস্ট ফিল আপের সিদ্ধান্ত হয়নি, একটু সময় লাগবে, কিন্তু এখানে পোস্ট ফিল আপেরও কিন্তু সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। এ বিষয়ে একটা প্রতিবেদন এসেছে, সেটাও আমরা দেখার চেষ্টা করি। ত্রিপুরার আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তার প্রধান বর্ষা রাজ্য পুলিশ। অথচ সেই পুলিশে প্রশাসনে আজ নজিরবিহীন কর্মী সংকটে ভুগছে। সরকারি তথ্যে উঠে এসেছে বিস্ময়কর চিত্র। ত্রিপুরা পুলিশে বিভিন্ন স্তরে নিয়মিত কর্মচারী ক্রাইসিস বা শূন্যপদ আছে 7515 খানা, এবং অনিয়মিত স্তরে চুক্তিবদ্ধ স্তরে 6367 খানা। এত বিপুল সংখ্যক শূন্যপদ শুধু একটি প্রশাসনিক পরিসংখ্যান নয়, বরং রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা বাস্তব সংকটে প্রতিচ্ছবি বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। সংশ্লিষ্ট দপ্তরের অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, ডেপুটি ওসপি থেকে শুরু করে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এসএসআই, হেড কনস্টেবল, কনস্টেবল, ড্রাইভার, রাইফেলম্যান, অফিস কর্মী, নার্স, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, মোটর মেকানিক প্রায় প্রতিটা স্তরে শূন্যপদ রয়েছে। এবং সবচেয়ে তাৎপর্যজনক বিষয় হলো, ত্রিপুরা পুলিশ কিন্তু নার্স, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট নিয়োগ হয় না বললেই চলে, কিন্তু এটাতেও কিন্তু একটা ব্রাঞ্চ আছে, ইমার্জেন্সি দপ্তর যেহেতু। সবচেয়ে উদ্বেগজনক চিত্র কনস্টেবল পর্যায়ে, শুধু পুরুষ কনস্টেবল পদে 2078 খানা শূন্যপদ পড়ে রয়েছে, মহিলা কনস্টেবল পড়েছে 129 খানা পদ খালি। পাশাপাশি রাইফেলম্যান 1124 খানা, এনরোল ফলোয়ার 614 খানা, এসএসআই ইউবি 489 খানা, হাবিলদার জিডি 377 খানা, হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর স্তরে শত পদ ফাঁকা রয়েছে। শুধু মাঠ পর্যায়ে পুলিশ নয়, প্রশাসনিক কাঠামোতে একই অবস্থা। এলডিসি, ইউডিসি, অফিস সুপারিনটেন্ডেন্ট, অ্যাকাউন্টস অফিসার, মোটর মেকানিক, নার্সিং স্টাফ, গ্রুপ ডি পদের মতো পদগুলি কিন্তু দীর্ঘদিন ধরে পূরণ করা হয়নি। ফলে পুলিশ প্রশাসনের প্রতিটি স্তরে জনবল ঘাটতির প্রভাব পড়ছে বলে মনে করছে পর্যবেক্ষকরা। প্রশ্ন উঠেছে, যখন রাজ্যের সাইবার অপরাধ, মাদক পাচার, আন্তঃরাজ্য অপরাধ চক্র, সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার মতো চ্যালেঞ্জ দিন দিন জটিল হচ্ছে, তখন এত বিপুল শূন্যপদ নিয়ে পুলিশ বাহিনী কীভাবে কার্যকরভাবে দায়িত্ব পালন করবে? প্রশাসনিক মহলে একাংশের মতে দীর্ঘদিন ধরে নিয়মিত নিয়োগ না হওয়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু পুলিশ সদস্য অবসরে নিয়েছেন, কেউ পদোন্নতি পেয়েছেন, আবার কেউ অন্য দপ্তরে গিয়েছেন, কিন্তু সেই শূন্যপদ দ্রুত পূরণ না হয় কর্মরত পুলিশ সদস্যের উপর কাজের চাপ অস্বাভাবিকভাবে বেড়েই চলছে। এর প্রভাব পড়তে পারে থানার দৈনন্দিন কাজ, তদন্ত, টহল ব্যবস্থা, জনসেবার মানের উপর। বিশেষজ্ঞদের মতে শুধু নতুন নিয়োগ করলেই সমস্যার সমাধান হবে না। আধুনিক অপরাধ মোকাবেলা, প্রশিক্ষণ, জনবল, প্রযুক্তি নির্ভর পুলিশিং, ফরেন্সিক সক্ষমতা বৃদ্ধি, সাইবার বিশেষজ্ঞ নিয়োগ এবং অন্যান্য পদে নিয়োগ করলে এবং সংখ্যা দিন দিন বৃদ্ধি করলে, কর্মচারী প্লাস টেকনোলজি বৃদ্ধি করলে এর ফল পাওয়া যাবে। প্রশ্ন থেকেই যাচ্ছে, 7515 জন শূন্যপদ রেখে সংকট মোকাবেলা করা কি যথেষ্ট পারবে পুলিশ? এই হাজার হাজার শূন্যপদ কবে পূরণ হবে সেই বিষয়ে দিন দিন বাড়ছে দুয়াশা। তাছাড়া 6367 জন স্পেশাল এক্সিকিউটিভ শূন্যপদ তো রয়েছে। রাজ্যের তরুণ তরুণীর মধ্যে ক্ষোভ বাড়ছে, বহু চাকরিপ্রার্থী বছর পর বছর নিয়োগ প্রক্রিয়ায় অপেক্ষা করছে। এখানে একটা বিষয়, পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত 2022 সালে 1000 পুলিশ কনস্টেবল নিয়োগ করার পরিকল্পনা হয়েছিল। ধরে নিলাম 2022 সালে আমার বয়স ছিল 20 বা 21, ধরে নিলাম 20 বা 21 ধরে নিলাম। ঠিক আছে, আমি অ্যাপ্লাই করলাম, কিন্তু আমি খুব দুর্ভাগ্যবশত চাকরিটা পেলাম না। আমি অপেক্ষা করলাম কবে নতুন কনস্টেবল বিজ্ঞান আসবে। এখনও 2026, এখনও আসছে না। ধরে নিলাম 2027 আসলো। 2022 যদি আমার বয়স 20 থাকে,
2027-এ আমার বয়স কত হবে? 25। আমার তো সময় পেরিয়ে গিয়েছে। 2022-এ যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন আমার বয়স 19 ছিল, আমি পেলাম না। আমি 2026-27-এ ওয়েট করলাম, 2027-এ ভ্যাকেন্সি আসলো, তখন আমার বয়স হয়ে গেলো 24 বা 24+, 25-এর কাছাকাছি। আমি কি অ্যাপ্লাই করতে পারবো না? অনেক বয়স উত্তীর্ণ, মানে কনস্টেবল পদের ভ্যাকেন্সিটা অনেক দিন সময় পাওয়া যায় না। অন্যান্য পদে যেমন 40-45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যায়, কিন্তু কনস্টেবল, টিএসআর এই যে ভ্যাকেন্সিগুলো, এটা কিন্তু বছর কি বছর ধরে অ্যাপ্লাই করা যায় না, বয়সে একটা নির্দিষ্ট সময় আছে। যেমন টিএসআর 2019-এর পরে 19-এ অনেকে অ্যাপ্লাই করতে পারেনি, 2019-এ অনেকে 17 বছর ছিল অ্যাপ্লাই করতে পারেনি। 2026-27-এ ভ্যাকেন্সি আলে তারা না 2019-এ অ্যাপ্লাই করতে পারছে, বয়স হয়নি, না 2026-এ অ্যাপ্লাই করতে পারবে কারণ বয়স পেরিয়ে গিয়েছে। অর্থাৎ একটা প্রজন্ম পুলিশ কনস্টেবল বা টিএসআরে অ্যাপ্লাই করতে পারেনি, কারণ যখন অ্যাপ্লিকেশন চলছিল তখন বয়স হয়নি, যখন দ্বিতীয়বার আবার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তখন বয়স পেরিয়ে গেছে। এদিকে বেকার যুবদের দীর্ঘ প্রতীক্ষা এবং দৃঢ় বাস্তবতা নিয়ে প্রশ্ন হচ্ছে বিভিন্ন মহলে। ত্রিপুরা পুলিশে এই যে বিপুল শূন্যপদ একটা সংখ্যা নয়, একটা প্রশাসনিক পরিকল্পনা, নিয়োগ নীতি এবং জননিরাপত্তা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে থাকে এক কঠিন সতর্কবার্তা। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বাহিনী যদি দীর্ঘদিন জনবল সংকটে জর্জরিত থাকে, তবে তার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের নিরাপত্তার উপরই পড়বে। এখন রাজ্যবাসী প্রশ্ন একটাই, এই বিশাল শূন্যতার অবসান কবে ঘটবে? এই সকল পদ আদৌ পূরণ হবে নাকি বছর বছর ধরে হাজার হাজার পদ কাগজেই শূন্য পড়ে থাকবে? উত্তর দেওয়ার দায়িত্ব এখন কার? উত্তর দেওয়ার দায়িত্ব এখন মাননীয় মুখ্যমন্ত্রীর, যেহেতু উনি ওই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, এবং পুলিশ প্রশাসনের উচ্চ আধিকারিকরা, যেহেতু তারা জানে যে মাঠ পর্যায়ে স্টাফের ক্রাইসিস আছে। এখন যদি 916 জন কনস্টেবল এবং 6367 জন স্পেশালিস্ট যদি শীঘ্র নিয়োগ করা হয়, তাহলে মাঠ পর্যায়ে কনস্টেবলের ক্রাইসিসটা কিন্তু দূর হয়ে যাবে। কারণ স্পেশালিস্ট যদি কাজ কিন্তু অনেকটা কনস্টেবল পর্যায়ে কাজগুলো নিতে স্পেশালিস্ট যদি করে নেবে। তার রাজ্য সরকারকে ধন্যবাদ 916 জন কনস্টেবল এবং 6367 জন স্পেশালিস্ট নিয়োগের মন্ত্রিসভা সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং আমরা আশা করছি রাজ্য সরকার এই শূন্যপদগুলি পূরণ করবে, যাতে মন্ত্রিসভা সিদ্ধান্তর সাথে বাস্তবের 100% মিল থাকে। কারণ মন্ত্রিসভা সিদ্ধান্তের উপর কিন্তু রাজ্যের বেকার ছাত্রছাত্রী ভাই বোনদের বিশ্বাসটা অনেকটা বেশি। রাজ্য মন্ত্রিসভার যে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তর উপর কিন্তু হাজার হাজার বেকার ছাত্রছাত্রী ভাই বোনদের ভবিষ্যৎ জড়িয়ে থাকে। এখন অন্যান্য যে ভ্যাকেন্সিগুলি টিএসআর অলরেডি সিদ্ধান্ত হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 2 বছরের সময় দেওয়া হয়েছে নতুন ব্যাটালিয়ন তৈরি করার জন্য। আশা করছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে ফান্ড বা অন্যান্য টাকা পয়সার ব্যবস্থাপনা সেন্ট্রাল গভর্নমেন্টে করা হচ্ছে, তাই 2 বছরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। অর্থাৎ 2028-এর মধ্যে টিএসআর নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে এবং 2026-এর মাঝামাঝি বা শেষের দিকে আমাদের টিএসআর ব্যাটালিয়ন নিয়োগের ভ্যাকেন্সি বা বিজ্ঞাপনও চলে আসবে। অন্যান্য যে অফিসার স্কেলে, যেমন যারা এসআই পদে বর্তমানে আছে তাদের পারমিশন দিয়ে ইন্সপেক্টর পদোন্নতি করতে হবে, বা টিপিসি মাধ্যমে ইন্সপেক্টর বা এইচডিপিও নিয়োগের ভ্যাকেন্সি আসতে হবে, তাহলে বা এসআই নিয়োগের ভ্যাকেন্সি আসতে হবে। বাকি যে উপরের পদগুলো আছে এগুলো তো আর এইভাবে পূরণ করা যায় না, প্রমোশন দিতে হবে। নিচু স্তরে কর্মচারীদের প্রমোশন দিয়ে হাই স্কেল পোস্টগুলো ফিল আপ করতে হবে, এবং নিচু স্তরে গ্রাউন্ড লেভেলে কনস্টেবল, এসআই, ইন্সপেক্টর নিয়োগের নতুন নতুন ভ্যাকেন্সি আসতে হবে, বিজ্ঞাপন আসতে হবে, যাতে করে রাজ্যের বেকার ছাত্রদের ভাই বোনরা 100% উপকৃত হয়। এখন রাজ্য ত্রিপুরা পুলিশে যদি 8000+700 যে ভ্যাকেন্সিগুলো চলছে, এটি যদি একসাথে নিয়োগ হয়ে যায়, তাহলে হিউজ ক্রাইসিসটা যেটা আছে সেটা দূরীকরণ হয়ে যাবে, এবং নতুন ভ্যাকেন্সি আসার আগ পর্যন্ত এই ভ্যাকেন্সিগুলো দিয়ে রাজ্য পুলিশ খুব সুন্দরভাবে চলতে পারবে। রাজ্য সরকারের কাছে আবেদন থাকবে, ভ্যাকেন্সি আছে 7515 প্লাস 6367, আমরা 14000 ভ্যাকেন্সির কথা বলছি না, আমরা যে ভ্যাকেন্সিগুলি ফিল আপের সিদ্ধান্ত পূরণ করা হয়েছে 8700+, এই ভ্যাকেন্সি যাতে সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে যাতে কিছু মাসের মধ্যে যদি ফিল আপ করা হয়, 8000 মধ্যে 6367 জন স্পেশাল এক্সিকিউটিভ, 1200+ টিএসআর, 218 জন এসআই, 916 জন কনস্টেবল, এই 8700 ভ্যাকেন্সি যাতে শীঘ্র থেকে শীঘ্র পূরণ করা হয়, যাতে বেকার ছাত্রদের আশা আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয়। তারা যে বর্ষাটা করছে বর্তমান সরকার, বর্তমান মন্ত্রিসভার উপর, এই বিশ্বাসটা যাতে ভেঙে না যায়। ধন্যবাদ।